ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা। জানাবো ইরানের গোপন ক্ষেপণাস্ত্র শহর এবং আরও যা যা আছে। এদিকে মারা গেলেন খামেনির স্ত্রীও। কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, রণক্ষেত্র মধ্যপ্রাচ্যে। এবং সর্বশেষ জানাবো ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, যুক্তরাজ্যের ওপর চটলেন ট্রাম্প। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা। তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে তা অনিশ্চয়তায় ঘেরা বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেতানিয়াহু ও বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে এই হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি আইআরসিজি। ফরাসি বার্তা সংস্থার সাংবাদিকরা বলেছেন, সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানায়। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থাগুলি সক্রিয় রয়েছে। এদিকে সাইপ্রাসে একটি ব্রিটিশ বিমান ঘাঁটি এবং সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলার পর ইউরোপীয় কমিশনের প্রধান ভন ডার লিয়েন ওই অঞ্চল জুড়ে সার্বভৌম ভূখণ্ডে ইরান এবং তার প্রক্সি গোষ্ঠীগুলোর হামলার নিন্দা জানিয়েছেন। ব্রাসেলসে জানাবিকদের সঙ্গে আলাপকালে ফন ডার লিয়েন বলেন, আমাদের উত্তেজনা প্রশমন এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর কাজ করতে হবে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, ওই অঞ্চলের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানে এখনও পর্যন্ত অন্তত 555 জন নিহত হয়েছেন। শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরান জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরান একেবারে প্রথম দিন থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরিন, কাতার, কুয়েত, সৌদি আরব ও ইরাক সহ অন্যান্য দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান। উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলার তৃতীয় দিনও সোমবারও কুয়েতে মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং কোনো হতাহতের ঘটনা ছাড়াই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ইরানের গোপন ক্ষেপণাস্ত্র শহর এবং আরও যা যা আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে যৌথ হামলা করে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপরই দ্রুত পাল্টা জবাবের পথে হাঁটে তেহরান। ইরান জানায়, তাদের প্রতিশোধমূলক হামলার লক্ষ্য ছিল ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত সংযুক্ত সামরিক স্থাপনাগুলো। বিশেষ করে যেসব উপসাগরীয় দেশে মার্কিন বাহিনী রয়েছে সেগুলো ছিল লক্ষ্য তালিকায়। এই প্রথম দফার পাল্টাপাল্টি হামলার পর এখন আঞ্চলিক রাজধানী ও বৈশ্বিক বাজারের সামনে মূল প্রশ্নটি স্পষ্ট হয়ে উঠেছে। এটি কি কেবল প্রতিশোধের চক্রেই সীমিত থাকবে, নাকি ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা, মিত্রশক্তি এবং নৌপথ ও জ্বালানি অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করে দীর্ঘমেয়াদী অভিযানে রূপ নেবে? এই প্রশ্নের কেন্দ্রে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং যুক্তরাষ্ট্র ও অন্যদের ক্ষতি করার জন্য তেহরানের হাতে থাকা অন্যান্য প্ল্যাটফর্ম ও কৌশলগত উপায়। কেন এবারের পরিস্থিতি ভিন্ন? এর আগে 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে 12 দিনের যুদ্ধ ইরানের বিরুদ্ধে চালিয়েছিল তার সঙ্গে এবারের পরিস্থিতির পার্থক্য রয়েছে। খামেনির হত্যাকাণ্ড তেহরানকে বোঝাতে পেরেছে যে এটি ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্বের লড়াই।
তেহরানের বয়ান, প্রতিশোধে বিলম্ব বা সংযম দেখানো দুর্বলতা হিসেবে দেখা হতে পারে এবং ভবিষ্যৎ হামলার আমন্ত্রণ হিসেবে ব্যাখ্যা করা হতে পারে। গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, খামেনি ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়া দেশের দায়িত্ব এবং বৈধ অধিকার। কিন্তু সেই প্রতিশোধ কিভাবে নিচ্ছে ইরান? ইরানের ক্ষেপণাস্ত্র কৌশল, ভাণ্ডার, পাল্লা ও কৌশল। ইরানের লড়াই ও বার্তা দেওয়ার পদ্ধতিতে ক্ষেপণাস্ত্র বাহিনী কেন্দ্রীয় ভূমিকা রাখে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র বাহিনী। এতে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। আধুনিক বিমান বাহিনী না থাকলেও এই ক্ষমতা তেহরানকে দূরপাল্লার আঘাত হানার সুযোগ দেয়। ইরানি কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র প্রোগ্রামকে প্রতিরোধের মেরুদণ্ড হিসেবে তুলে ধরেন, কারণ তাদের বিমান বাহিনী মূলত পুরনো উড়োজাহাজের ওপর নির্ভরশীল। পশ্চিমা সরকারগুলোর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র আঞ্চলিক অস্থিতিশীলতার কারণ এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতে পারে। তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বারবার। ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অর্থাৎ এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সংযুক্ত ঘাঁটি এবং বিস্তৃত আঞ্চলিক এলাকাকে আঘাত করতে সক্ষম। তবে ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের দাবি সত্ত্বেও এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে না। 150 থেকে 800 কিলোমিটার পাল্লার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাছাকাছি সামরিক লক্ষ্যবস্তু ও দ্রুত আঞ্চলিক হামলার জন্য তৈরি। এগুলোর মধ্যে রয়েছে ফাতেহ সিরিজের বিভিন্ন সংস্করণ, জুলফিকার, কিয়াম 1 এবং পুরনো শাহাব 1 ও শাহাব 2। সংকটময় পরিস্থিতিতে স্বল্প পাল্লা সুবিধা হয়ে উঠতে পারে। একসাথে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আগাম সতর্কবার্তার সময় কমিয়ে দেওয়া যায়। এতে আগাম প্রতিরোধ কঠিন হয়। ইসরায়েলে টানা 2 বছর হামলা চালালেও ইরানের কমোটা শেষ হবে না। 2020 সালের জানুয়ারিতে ইরান এই কৌশল ব্যবহার করেছিল। যুক্তরাষ্ট্র তাদের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এতে অবকাঠামোর ক্ষতি হয় এবং 100 জনেরও বেশি মার্কিন সেনা ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হন। এতে প্রমাণ হয়, যুক্তরাষ্ট্রের বিমান শক্তির সমকক্ষ না হলেও ইরান বড় মূল্য চাপাতে পারে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মানচিত্র বদলে দেওয়ার সক্ষমতা। স্বল্প পাল্লা যেখানে দ্রুত পাল্টা আঘাতের উপায়, সেখানে 1500 থেকে 2000 কিলোমিটার পাল্লার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিশোধকে রাষ্ট্রীয় সমীকরণে রূপ দেয়। শাহাব 3, ইমাদ, গাদার 1, খোররাম শাহর সিরিজ, সেজ্জিল এবং নতুন খাইবার শেখান ও হাজ কাসেম এই ক্ষমতার ভিত্তি। সেজ্জিল বিশেষভাবে উল্লেখযোগ্য, এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত। তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের তুলনায় দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায়। শত্রুপক্ষের হামলার আশঙ্কায় দ্রুত প্রতিক্রিয়ার ক্ষেত্রে এটি সুবিধা দেয়। এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েল সহ কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সংযুক্ত স্থাপনাগুলোকে পাল্লার মধ্যে নিয়ে আসে। ফলে ইরানের লক্ষ্য তালিকা যেমন বিস্তৃত হয়, তেমনি রাষ্ট্রের ঝুঁকিও বাড়ে। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন, নিচু দিয়ে উড়ে আসা জ্বলন্ত হুমকি। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে ওড়ে এবং ভূখণ্ড অনুসরণ করে এগোতে পারে। এগুলো শনাক্ত করা ও অনুসরণ করা কঠিন, বিশেষ করে যখন ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে একযোগে ছোড়া হয়, যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়ে। বিশ্লেষকদের মতে ইরানের কাছে স্থল ভিত্তিক হামলা ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে রয়েছে সুমার, ইয়া আলী, কুদস সিরিজ, হোভেইজে, পাভে ও রাদ। সুমারের পাল্লা 2500 কিলোমিটার। ড্রোন আরেক স্তরের চাপ তৈরি করে। ক্ষেপণাস্ত্রের চেয়ে ধীর গতির হলেও সস্তা এবং একসঙ্গে অনেকগুলো ছোড়া যায়। একমুখে আক্রমণ ড্রোন ঢেউয়ের পর ঢেউ আকারে পাঠিয়ে আকাশ প্রতিরক্ষা দুর্বল করা যায়। এতে বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলো ঘণ্টার পর ঘণ্টা সতর্ক অবস্থায় থাকতে বাধ্য হয়। বিশ্লেষকদের ধারণা, সংঘাত গভীর হলে এই কৌশল আরও বেশি ব্যবহার হতে পারে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী, প্রথম আঘাতের পর টিকে থাকা। ক্ষেপণাস্ত্রের সংখ্যা গুরুত্বপূর্ণ, তবে দীর্ঘমেয়াদী সংঘাতে প্রশ্ন হল ইরান কতদিন ক্ষেপণাস্ত্র ছুটতে পারবে। বছরের পর বছর ধরে তেহরান তাদের কর্মসূচির অংশ ভূগর্ভস্থ গুদাম, গোপন ঘাঁটি ও সুরক্ষিত উৎক্ষেপণ স্থাপনায় স্থানান্তর করেছে। দেশজুড়ে বিস্তৃত এই নেটওয়ার্ক দ্রুত ইরানের সক্ষমতা ধ্বংস করা কঠিন করে তোলে। বড় আকারের প্রথম হামলার পরও কিছু সক্ষমতা টিকে থাকবে, এই হিসাব প্রতিপক্ষকে ধরেই নিতে হয়। সামরিক পরিকল্পনাকারীদের জন্য এর মানে হল ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে আরও হামলার সিদ্ধান্ত নিলে তা সংক্ষিপ্ত অভিযানের বদলে দীর্ঘস্থায়ী পাল্টাপাল্টি সংঘাতে গড়াতে পারে। হরমুজ প্রণালী, আনুষ্ঠানিক অবরোধ ছাড়াই বিঘ্ন ঘটানোর ভূকৌশলগত অস্ত্র। ইরানের প্রতিরোধ কৌশল শুধু স্থলভাগেই সীমিত নয়।
উপসাগর ও হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস বাণিজ্য হয়, তেহরানকে বৈশ্বিক বাজার কাঁপানোর দ্রুত পথ দেয়। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নৌ মাইন, ড্রোন ও দ্রুতগতির আক্রমণ নৌকা ব্যবহার করে ইরান নৌবাহিনী ও জাহাজ চলাচল হুমকির মুখে ফেলতে পারে। তারা ফাত্তাহ সিরিজের মতো যেসব হাইপারসনিক ব্যবস্থা প্রদর্শন করেছে, সেগুলো অত্যন্ত উচ্চ গতি ও কৌশলগত চালচলনের দাবি করে। তবে এগুলোর কার্যকর অবস্থান নিয়ে স্বাধীন প্রমাণ সীমিত। বাজারে প্রভাব ফেলতে আনুষ্ঠানিক অবরোধ প্রয়োজন হয় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।